ফাইলছে আর সমস্যা দেখি পিছনের দিক দেখি। এটা হলো ইয়ার অ্যাঙ্কর বোল্ট না? এগুলো অ্যাঙ্কার বলে এটা হলো গাঁথনির ভিতরে থাকবে, গাছের ভিতরে এটা গাঁথনির ভিতরে থাকবে, তাই তো? আর এটা হলো প্লাস ট্যাঙ্ক প্লাস্টার, এটা হলো ইনলাইন, মানে এখানে আমার পানির লাইন ইনলাইন দিব। আর এটা হলো আমার কভার, এটা টাইলসের ভিতরে পুশের ইয়া, কিন্তু টাইলসের ভিতরে ঢুকবে, এরপর আমার যতটুক লাগবে বাকিটুক আমি এটা কাটিং করে দিব, তাই তো? কাটিং করে দিয়ে পরে আমি ওই ইয়েটা কই, ওই যে কাভারটা কই, আমি ওই কাভারটা লাগাই দিব। এই যে কাভার, এখানে কাভারটা লাগাই দিব, এই যে কাভারটা লাগাবো। কাভারের জন্য এই যে এখানে বিভিন্ন স্ক্রু আছে, এই যে প্লাস্টিক কাভারটা আমি লাগাই দিব। এই যে এই প্লাস্টার কাভারটা আমি লাগাই দিব। এই যে এখন ফিটিং চলতেছে ফ্রেমের সাথে আমাদের কোমোডের ফিটিং চলতেছে। এগুলো অ্যাঙ্কর বোল্ট না, এই বোল্ট। আর এটা হলো যাই ইয়ে লাইন না একবার, আউটলাইন, সোয়েল লাইন চলতেছে। তাহলে আমার এই আচ্ছা আমি এই যে আমার এটা তো আমার টাইলসের ভিতরে ঢুকে যাবে, টাইলসের ভিতরে ঢুকবে, তাহলে আমার এই যে এই এটা তো আমার ফ্রেমের সাথে লাগবে না, ফ্রেম থেকে তো আর দূরে থাকবে। টাইলস ফিনিশিং এর উপর লাগে, হ্যাঁ, টাইলস এই কমোডের আউটটা আমার লাগবে টাইলস ফিনিশিং এর উপরে, তাই না? আর এই যে ফ্রেমটা আমাদের পুরো ভিতরে টাইলসের ভিতরে ইয়ে ভিতরে টাইলস ভিতরে চলে যাবে। আপনি তো তখন কিছু পাবেন না, তখন পাবেন শুধু ওই কোমরের ওই নাটটা পাবেন, ওইখান থেকে শুধু নাটটা আর কিছু আচ্ছা, এটার আউটলাইনটা লাগছে? আউটলাইন তো লাগামো, এখন তো লাগছে না। আউটলাইন ভাগ দিয়ে লাগাইতে পারবেন না, কারণ এর নিচে এটা কই? ওটা তো ভিতরে ওয়ালের ভিতরে ওয়ালে ঢুকে যাবে। এটার লাতে ওই যে এটার মধ্যে ঢুকবো, আমার ওই ফাইভটা দিয়ে ঢুকবো, ওই যে বড়টা দিয়ে ঢুকতে দিয়া। এই ফ্যাক্ট দিয়ে ঢুকবে, তাই তো? কারণ এখন তো এটা কাটুন যাবো না, ওই পাইপ কাটা চলুন আমরা প্র্যাকটিক্যালি নিয়ে যাই, ঢাকায় নিয়ে যাই। তাহলে কম খুলে নিচ্ছে তাহলে তো খমট গোলা লাগবে, এটা নিয়ে লাভ না। না। ওটা পাইছি আর সমস্যা না। এখন আমরা- আমার ইংল্যান্ডে হ্যাঁ। এটা তো টাইলসের ভিতরে, হ্যাঁ, এখন নিচে কি অ্যাঙ্গেল স্টকার দিয়ে দিব এরকম নিয়ে, না না, এটা জাস্ট আপনি ডাইরেক্ট কিন্তু এই ফিমেলের বলাকে ডাইরেক্ট মানে টানকি ওই তো ফলসাতে দিয়ে দিব। ফলসাতে দিয়ে দিবেন। এখানে কোনো অ্যাঙ্গেল থাকবে না, না। এটাই একটা অ্যাঙ্গেল, এটাই তো একটা অ্যাঙ্গেল। না না, আমি অ্যাঙ্গেল কইছি না। আমাদের বইয়ের সাথে যদি মেনটেনেন্স করতে হয় তাহলে আমার ফানি লাইন অফ করতে হবে। হ্যাঁ, এটার ভিতরে একটা অ্যাঙ্গেল, এটাই তো একটা অ্যাঙ্গেল। সেটা বলতে আমাদের মেন লাইনটা তো অফ করা তখন তো লাগবে। আপনার এখন সিট কাভারটা লাগাই দেন, সিট কাভার জানেন প্যাকিং করা আছে সিট কাভার। যে লোড এর উপরে থাকে, হ্যাঁ, না লোডের তো সমস্যা নেই, তখন তো আপনার টাইস মাইস হয়ে যায় না। না বসলে এটা না, আমি বসার পর ওই লকে ধরে রাখে। আপনি দাঁড়াইতে পারবেন, এটা বানাইছে তো আর এই সিস্টেম করে না বানাইছে। বানাসে একটু সিরাম যেভাবে একটা টেম্পার দিয়ে করছে। এটা ওরকম হ্যাঁ, আমি ওটা নিচে ওটা হেলা দিয়ে দিয়েছি, কোনো চাপ লাগবে না। আমি তো এই ছোটোকাল থেকে এইগুলোর ভিতরে আছে, আজ পর্যন্ত শুনি নাই কেউ যদি ভুল ফিটিং করে থাকে তখন ভাঙিয়ে পড়ছে, কিন্তু জেনুইন কোমর ভাঙিয়ে পড়ে না আজ পর্যন্ত দেখি নাই। কিন্তু ওই কেউ ফিটিং করতে পারে নাই, হ্যাঁ, হ্যাঁ। ওরকম লাগাই দিয়েছে, সে ওইটা অটোমেটিক করে এটাও তো automatic এই দুই করে। জায়গায় দুইটা ভাঙছে, ঠিক আছে? এরকম মানে কেউ ওই যে জেনুইন ভাবে ফিটিং করলে সেই কোমর ভাঙার কোনো মানে ইয়েই নেই, অপশনই নেই। অপশন নাই, যত মোড়া হচ্ছে।
কি ফুটা আছে না হুম। সাদা আছে হ্যাঁ সাদা ঢুকছে ওটা ঠিক করো আর এটা যে লক আছে ওটা ঢুকছে ওটা ঢুকছে হুম না, না, এই করতেছি। হ্যাঁ এটা এগুলাই সমস্যা এগুলো খবর এগুলো কোনো সমস্যা নেই তুমি adjust করে টাইট দিয়ে দিলেই হবে। হ্যাঁ এগুলো হাইট লেগে কোনো সমস্যা নেই এগুলো বেশি এগুলো আমরা জানাবো শুধু আপনার এই ফ্রেমটা তো ফ্রেমে সমস্যা নেই মানে চাপ দিয়ে হুম এরকম দেখতে হবে। ও কাভারগুলো কিছু আবার এগুলো এর উপরে টাইট দিয়ে দিলাম। SS কালার। adjust করার পরে লাগানোর পরে এরকম করে দিয়া এরপরে আবার কমোড উপরে একটা পলি আছে পলিটা থাক পলিটা পরে হয়তো মানে সবই থাকবো ওখানে ওইটা চাপ দেওয়া লাগবে না না ওটা খোলার কালা ওইটা